ও আজকে আমাকে ইন্ডিয়ান বাইক 3D-র মধ্যে জায়ান্ট ট্রুলালা আমাকে আটকে ধরে রেখেছে। আমি পালাতেও পারছি না, অনেক চেষ্টা করছি। এবার আমার কি হবে বন্ধুরা? আমি কি এর হাত থেকে পালাতে পারবো? ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। ও এটা স্বপ্ন ছিল? জানি না কেন কাল রাত থেকে এরকম আমাকে স্বপ্নটা আসছে। আমাকে বাড়ি থেকে কালকে বেরোতেই হতো না। যখন আমি ঘুমাচ্ছি এইরকমই স্বপ্ন আমার কাছে ভেসে আসছে। কাল রাত আমাকে বেরোতেই হতো না বাড়ি থেকে। আমি কাল রাত গাড়ি নিয়ে যখন বাড়ি ফিরছিলাম, আমি একাকী রোডের মধ্যে। এই রোড আমার খুব প্রিয়, কারণ এই রোডে কখনো জ্যাম থাকে না, কখনো ট্রাফিক থাকে না। আমি যেমন খুশি তেমনভাবে গাড়ি চালাতে পারি। ইভেন্ট আপনারা দেখতে পাচ্ছেন আমি ফুল স্পিডে ডানে বামে হতে গাড়ি চালাচ্ছি। এটা আমাকে খুব সুন্দর লাগে। সেদিন আমি খুব স্পিডে গাড়ি চালাচ্ছিলাম, কিন্তু হঠাৎ করে রোডের মধ্যে আমি দেখতে পাই জায়ান্ট ট্রুলালার ছোট্ট ভাই রোডের মধ্যে নৃত্য করছে। এমন নৃত্য করছে যে খুবই সুন্দর নৃত্য করছে, কিন্তু আমার গাড়ি ফুল স্পিড হাই স্পিড থাকার কারণে আমি গাড়িটাকে সামালতে না পেরে তার উপরে টক্কর লাগিয়ে দিই, তাকে অ্যাক্সিডেন্ট করে দিই। রে ভাই, এটা আবার কি হয়ে গেল? কে এটা? কি হলো আমার গাড়িতে অ্যাক্সিডেন্ট? আমি ভালো করে লক্ষ্য করে দেখি তো, আরে এটা তো জায়ান্ট ট্রুলালার ভাই, এটা তো জায়ান্ট ট্রুলালার ছোট্ট ভাই। এবার আমার কি হবে? জায়ান্ট ট্রুলালা আমাকে তো ছাড়বে না, আমি তো এবার শেষ। আমি কি করব বন্ধুরা, আমি ভাবতে পারছিলাম না। তখন আমার মাথায় একটা বুদ্ধি আসলো, তাকে আমি গাড়িতে উঠিয়ে আমার নিজের বাড়িতে নিয়ে যাই। গাড়িতে উঠে আমি তাকে নিজের বাড়িতে নিয়ে যাব এবং সেখানে ট্রিটমেন্ট করব। এখানে কেউ যদি দেখে নেবে আমার বাড়িতে, এখানে আসতে পারছে, কোনো হসপিটাল নেই, কোনো কিছু নেই, ট্রিটমেন্ট করে কোনো দোকানও নেই। এমনকি আমি তাই তাড়াতাড়ি দেরি না করে তাকে গাড়িতে তুলে নিলাম, কিন্তু সে এত বড় যে আমার গাড়িতে আটছিল না। যেমন তেমন করে আমি তাকে গাড়ির মধ্যে উঠিয়ে ফেলি এবং সেখান থেকে বেরিয়ে যাই আমার বাড়ির দিকে রওনা হয়। তাড়াতাড়ি আমি গাড়ির ড্রাইভিং সিটটা নিয়ে তাড়াতাড়ি ফুল স্পিডে আমি পৌঁছে যাই আমার বাড়ির কাছাকাছি। এবং বাড়ির কাছাকাছি গিয়ে আমি বুঝতে পারি না যে কি করবো। এবার কিভাবে আমি তাকে ট্রিটমেন্ট করব, বাড়িতে আমি কি করব তাকে নিয়ে গিয়ে। জায়ান্ট ট্রুলালার ভাইকে আমি কার দিয়ে উড়িয়ে ফেলেছি। সে যদি জানতে পারে সে তো আমাকে ছাড়বে না। এবার আমি কি করব? তাড়াতাড়ি আমি গাড়ি থেকে নেমে পড়ি এবং তাকে আমি ঘরের মধ্যে নিয়ে যাই এবং দেখি সে ট্রিটমেন্ট করা যায় কীভাবে। আমার আশেপাশে আমার সিটিতে কোনো হসপিটাল নেই, কোনো কিছু নেই, কোনো ওষুধের দোকান নেই। আমি একমাত্র তাকে এভাবেই ঘুমিয়ে রেখে তাকে আমি অপেক্ষা করতে পারি। সে তো এখন উঠছেও না। কাল রাত্রে এত কিছু ঘটে যাওয়ার কারণে আমি ঘুমাতে পারছিলাম না। আর যখনই ঘুমাচ্ছিলাম তো খারাপ স্বপ্ন আমার ঘুম ভেঙে দিচ্ছিল। আরে রে, বাড়িটা কাঁপছে কেন? এই আওয়াজটা কেন? জায়ান্ট ট্রুলালা যখন জানতে পারে তার ছোট্ট ভাই জুরাসিক পার্কের মধ্যে নেই, তখন সে জুরাসিক পার্ক থেকে বেরিয়ে এসে মেন শহরের দিকে আসতে থাকে। কিন্তু তাকে দেখে মনে হয় না যে সে এখনো জানতে পেরেছে যে তার ছোট্ট ভাই আমার বাড়িতে রয়েছে। সে কোনো হামলা না করে মেন শহরের দিকে এগোতে থাকে। তার বডি, ওরে বাবা, ম্যাজিক্যাল কাঠের তৈরি। ম্যাজিক্যাল কাঠ দিয়ে তার বডিগুলো তৈরি হয়েছে। সে অনেক বড়। সে যখন আমার বাড়ির সামনে আসে আমি ভয় পেয়ে যাই। ফ্রাঙ্কলিন, তুমি কোথায়? বাড়ি থেকে বেরিয়ে এসো। তখন আমি দেরি না করে বাড়ি থেকে বেরিয়ে যাই, না হলে আমার বাড়ি সে ধ্বংস করে ফেলবে। ফ্রাঙ্কলিন, তুমি কি আমার ছোট্ট ভাইকে দেখেছো? আমি তাকে জুরাসিক পার্কের মধ্যেও পেলাম না। তুমি যদি কোথাও দেখে থাকো তাহলে তাড়াতাড়ি আমাকে বলো। অবশ্যই না, তাকে আমি দেখিনি। সে কোথায় আছে তাও আমি জানি না। যদি আমি জানতে পারি তোমার এতে হাত আছে তাহলে আমি তোমার টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দেবো। ঠিক আছে, কিন্তু আমি জানি না তোমার ছোট্ট ভাই কোথায় আছে। ঠিক আছে, তাকে আমি খোঁজ করি তাহলে। যদি তুমি জানতে পারো তাহলে তাড়াতাড়ি আমাকে খবর দিও। ওরে বাবারে বাবা, সে কত ভয়ঙ্কর, আমাকে ভয় দিয়ে চলে গেল। এমনকি আমার উপর তার সন্দেহ রয়েছে। এবার আমি কি করব? আমার মনে হয় না যে এই কথা আমি তার কাছ থেকে বেশিক্ষণ লুকিয়ে রাখতে পারবো। তো তাড়াতাড়ি দেরি না করে তার জানার আগে তার ছোট্ট ভাইকে আমাকে সুস্থ করে তুলতেই হবে। এখন আমি তাড়াতাড়ি ভিতরে যাই, দেখি সে সুস্থ হয়েছে কিনা, সে সুস্থ অবস্থায় আছে কিনা। তাকে আমি বেডে ঘুমিয়ে রেখেছিলাম, দেখি সে সুস্থ হয়েছে না। এখানে তো নেই। বন্ধুরা, কোথায় গেল সে? সে কি উপরে চলে গেছে নাকি? দেখি, তাকে এখানেও দেখতে পাচ্ছি না। সে গেল কোথায়? ও হো বন্ধুরা, দেখো এখানে আছে, এখানেও আছে, কিন্তু তাকে দেখে মনে হয় না যে সে সুস্থ অবস্থায় আছে। তার চোখগুলো দুটো বড় বড়, ভিতরে যেন কষ্ট হচ্ছে। তাকে আমি জিজ্ঞাসা করব যে সে কিভাবে ঠিক হতে পারে। শোনো ফ্র্যাঙ্কলিন, যেহেতু আমি ম্যাজিক্যাল কার্ড থেকে তৈরি হয়েছি, তাই আমাকে কোনো ডাক্তার ট্রিটমেন্ট করতে পারবে না। আমাকে ঠিক করার একটাই উপায়, যদি কেউ আমাকে ম্যাজিক্যাল গাছের পাতা এনে দিতে পারে তাহলে আমি সেটা খেয়ে ঠিক হয়ে যাব। কিন্তু সেটা পাবো কিভাবে? তোমাকে সেটা পেতে হলে তোমাকে যেতে হবে এই শহরের সর্বোচ্চ হাইস্ট মিশনের ওখানে। সেখানে গিয়ে তোমাকে চ্যালেঞ্জটা কমপ্লিট করে সেই ম্যাজিক্যাল গাছের কাছ থেকে তুমি সেই ওষুধটা পেয়ে যাবে, যেটা খেয়ে আমি ভালো হয়ে যাব। তাহলে ঠিক আছে, আমি তাড়াতাড়ি সেই মিশনে যাই। তা না হলে তোমার দাদা ট্রুলালা যদি জানতে পারে তাহলে আমাকে মেরে ফেলে দিবে। তো আমি তাড়াতাড়ি সেই মিশনটা কমপ্লিট করি, চ্যালেঞ্জটা কমপ্লিট করে আমি তোমার জন্য সেই ম্যাজিক্যাল গাছ থেকে তোমার ওষুধটা নিয়ে আসি।
এটার জন্য আমার প্রয়োজন একটা সুন্দর একটা বাইক। আমার বাইকটা কোথায় আছে আমি দেখি একটু এদিক ওদিক। আমি বাইকটা তো এখানে রেখেছিলাম, হ্যাঁ পেয়েছি, আমার বাড়ির পিছনে। বাইকটা খুব সুন্দর তো, তাই আমি একটু লুকিয়ে রেখেছি সবার চোখে না করে। এই বাইকের স্পিড আরও সুন্দর, আরও স্পিড, ঘন্টায় 500 কিলোমিটার বেগে যাই রকেটের গতিতে। হ্যাঁ, বাড়ি থেকে তো বেরিয়ে পড়েছি, এবার মিশনটা আছে কোথায়? হ্যাঁ, সামনে একটা লাল ট্যাঙ্কার দেখতে পাচ্ছি, হয়তো এখানেই আছে। সে তো বলেছিল খুব কাছাকাছি এবং খুব সহজ সিম্পলভাবে সেই মিশনটা কমপ্লিট করতে পারবে। আর এটা কমপ্লিট হয়ে গেলে সিম্পল সময়ের মধ্যে দিয়ে আমাদের হাতে সময়টাও অনেক কম, এই সময় কম থাকার জন্য দ্রুত কমপ্লিট করতে পারবো। তো বন্ধুরা, তোমরা দেখতে থাকো কীভাবে এই চ্যালেঞ্জটা কমপ্লিট করি। দেখো, প্রথমে এখানে একটা স্টার্ট পয়েন্ট রয়েছে, এই স্টার্ট পয়েন্টে আমি তাড়াতাড়ি উঠে পড়ি দেরি না করে। ওয়াও, আমি উঠে পড়েছি। এখানে চলে এসে দেখো কত ঝোপঝাড়, কত কি যাওয়ার রাস্তা মনে হচ্ছে বন্ধ আছে, এমন অবস্থা রাখা হয়েছে চারিদিকে। যখন কালার, কেননা আরাম করে যেতে হবে। এই আরাম করে যেতে যেতে আমি স্টার্টিং পয়েন্টগুলো নিতে থাকবো, তাতে আর কোনো ভয় থাকবে না। এটা খুব সহজে আমি পেয়ে গেছি। ও হ্যাঁ, ঠিক আছে, নিচে পড়ে যাওয়ার ভয় থাকে। সামনে একটা প্রপেলার, কোনো বাধা না পেয়ে আমি প্রপেলারকে পার করে ফেলেছি। সামনে কত ঝোপঝাড় দেখতে পাচ্ছ বন্ধুরা। এত ঝোপঝাড়ের মধ্যে দিয়ে কীভাবে আমি বেরোতে পারবো কি না দেখি। এত ঝোপঝাড়ের মধ্যে, হ্যাঁ অবশ্যই আমি বেরিয়ে পড়েছি। এই ট্যাঙ্কারটা সামনে, এই ট্যাঙ্কারটা আসতে দাও, তারপরে এই ট্যাঙ্কারের উপরে চেপে যাব। স্টার্টিং পয়েন্টটা নিয়ে নিই, কেন স্টার্টিং পয়েন্ট, এই পয়েন্টটা না নিলে আমি অনেক পড়ে গেলেও আমি সেই জায়গায় পড়বো, নাহলে আমার পুরো কষ্টটাই ব্যর্থ হয়ে যাবে। তো সামনে প্রপেলার, এমন একটা প্রপেলার যে একজন ডানে ঘুরছে একজন বামে ঘুরছে। তো অবশেষে আমি পড়ে গেলাম, কিন্তু ভাগ্যক্রম সেই পয়েন্টটা নেওয়ার পরে আমি সেই জায়গায় আবার পৌঁছে গেছি। তো দেরি না করে আমি সেখানে একবারে পার করার চেষ্টা করি। খুব মনোযোগ দিয়ে সেই জিনিসটাকে আমাকে দেখতে হবে। ওকে 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 বা বন্ধুরা, খুব সুন্দরভাবে আমি পার করে গেছি। বন্ধুরা, অবশ্যই ভিডিওকে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবো না। এইরকম নতুন ভিডিও তোমাদের কাছে আসতে থাকবে, এবং কিভাবে এইগুলো জিনিসগুলো করা হয় তারও আপডেট আমরা দিতে থাকবো। আর এগুলো গেম, চিট কোড সমস্ত কিছু প্রোভাইড করতে থাকবো। তো অবশ্যই ভিডিওকে লাইক, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবো না বন্ধুরা। আমি এগিয়ে যাচ্ছি এই কাঠের সরু রাস্তা দিয়ে। সামনে একটা পয়েন্ট রয়েছে, সেই পয়েন্টটাকে নিয়ে নিই, চেক পয়েন্টে নেওয়ার পরে আমি আবার এগিয়ে যাই। সেই একই রকম প্রপেলার। গেমটা খুব সহজ মনে হচ্ছে, কিন্তু তবুও না, এত সহজও নয়। যদি একবার প্রপেলার, ঠিক আছে ওকে, আমি এবার অটোমেটিক বাম দিকে ঘুরে যাই, আবার ডান দিকে ঘুরে যাই একটু। প্রপেলার সামনের দিকে, আবার মনোযোগ দিয়ে আমাকে বেরোতে হবে। ও নো 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 নো, না না, বাহ, উপরে উঠে গেছে, তাতে আমার কোনো অসুবিধা হয়নি। আবার চেক পয়েন্ট আমি নিয়ে নিই। এবার সামনে রয়েছে আমার কাছে একটা সিম্পল পয়েন্ট, 1 2 3। ও মাই গড, দেখো পৌঁছে গেছি খুব সুন্দরভাবে। নো 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 নো, আবার আমাকে সেই জিনিসটা কমপ্লিট করতে হবে। খুব সুন্দরভাবে হয়েছিল, কিন্তু একটুর জন্য মিস্টেক হয়ে যাওয়াতে নষ্ট হয়ে গেল। কিন্তু এবার নয়, এবার আমি ঠিক এক কাঠের রাস্তায় পৌঁছে গেছি ডাইরেক্ট। এবার আমি এগিয়ে যাই, এই প্রপেলারটা অন্যরকমভাবে, নো নো, এগিয়ে যাই আর একটু, নো 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 নো। আমার ডিস্ক ব্রেক খুব কাজে লাগছে, কারণ এই গাড়িটার ডিস্কটাও খুব সুন্দর, স্পিডটাও খুব ভালো। গাড়িটা খুব আধুনিক, দেখতে খুব সুন্দর। কার হবি রয়েছে এইরকম গাড়ি নেওয়ার, অবশ্যই ভিডিওতে লাইক ও চ্যানেলকে সাবস্ক্রাইব করে জানাবো। নো 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 নো, এবার উপায় নেই, পড়তেই হবে। অবশেষে আমি পড়ে গেলাম। আবার একটু এগিয়ে যাই, আবার একটু এগিয়ে ডান দিকে ঘুরে প্রপেলার এটা রয়েছে, হ্যাঁ বেঁচে গেছি, কোনো অসুবিধা হয়নি। সামনে একটা ট্যাঙ্কার রয়েছে, এই ট্যাঙ্কারকে পার করব। দেখি, ট্যাঙ্কারটা সামনে আসতে দাও। ও বাস, সাব্বাস, খুব ভালো, খুব সুন্দরভাবে চ্যানেলটা অতিক্রম করতে পারছি। আর বেশি দূর নয়, সামনে আমি দেখতে পাচ্ছি সেই ম্যাজিক্যাল গাছটা। সেই ম্যাজিক্যাল গাছের কাছে পৌঁছিয়ে দেখাবো বন্ধুরা কেমন লাগছে আমাকে সেখানে গিয়ে। তো ভিডিওটা সম্পূর্ণভাবে দেখতে থাকো। দেখতে পাচ্ছ ট্যাঙ্কারগুলো কত স্লোলি ঘুরছে। পৌঁছিয়ে যাব, আর একটু। এবার ডানে বামে করতে নো 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 নো, একটু এখানে আমাকে ওয়েট করতে হবে। নাহলে আমি পড়ে যেতে পারি। সামনে এটার সঙ্গে জয়েন্ট হলে আমি বেরিয়ে যাব। বাহ, খুব সুন্দরভাবে পথ অতিক্রম করে সামনের দিকে আর একটা প্রপেলার রয়েছে, সেই চ্যানেলটা কমপ্লিট করলে আমি পৌঁছে যাব ম্যাজিক্যাল গাছের কাছে। এবার কতই না মজা হবে। আমি তাড়াতাড়ি সেই ট্রু লালার ভাইকে আমি ঠিক করে দেব, নাহলে আমাকে জানতে পারলে আমার তো রেহাই নেই।
আর তার সঙ্গে তো আমি মোকাবেলা করতে পারবো না। তার বন্ধুরা তার কাছে বডি দেখতে পাচ্ছ। এখানে আমি ওয়াইড অ্যাঙ্গেল ভিউয়ে আমি দেখাচ্ছি বন্ধুরা এই গাছটার কাছে গিয়ে আমাকে কেমন লাগছে। কত বড় গাছ, কত সুন্দর, কত বড় গাছ। সেখান থেকে আমি ওষুধটা তাড়াতাড়ি নিয়ে নিই এবং সেখান থেকে আমি বেরিয়ে পড়ে যাই। এই দেরি না করে আমাকে, কেননা তাকে ঠিক করতে হবে। ও ও ও ও এটা কি হলো? এটা কি হলো আবার? আমি তো হাওয়ায় উড়ছি, এটা আবার কি হলো? সামনে গেছে বাইকের কাছে যাই, বাইকটাকে নিয়ে কি আমি নিচের দিয়ে নেমে যাব? ফিনিশিং পয়েন্ট, বাহ খুব সুন্দর। তো আমাকে আর সেই পয়েন্টে দিয়ে যেতে হবে না, সামনের দিকে নেমে গেলেই একবারে সম্পূর্ণভাবে আমি বেরিয়ে যেতে পারবো। ও নো, এত স্পিড যে আমি গতির বাইরে। এত স্পিড তো থাকতে গেলে তো অ্যাক্সিডেন্ট হবেই। তাই বলছি বন্ধুরা, একটু স্পিড কম করে রাস্তায় চলবে। সাবধান রহো, সতর্ক রহো। ওরে বাবা, তাড়াতাড়িভাবে আমাকে পৌঁছাতে হবে এই আমার বাড়িতে। যাই টুংটুঙের ভাইকে আমাকে ওষুধ খাইয়ে সুস্থ করতে হবে, তা না হলে জানতে পারে তাহলে আমার উপায় নেই, আমার রেহাই নেই। আমি তাড়াতাড়ি বাইকটাকে এখানে রেখে দিই আর তাড়াতাড়ি আমি পৌঁছে যাই তার কাছে। সেই লাফাতে লাফাতে আমি যাই, আমার হাতে সময় খুব কম। আমি স্পিডে গিয়ে তাকে খাওয়াই। এই তার অবস্থা আগের অবস্থা কি? না বাবা, তার অবস্থা তো সেই রকমই। এই ওগো বলো, তোমার অবস্থা কেমন? তুমি তো আগের মতো ওই প্যাট নিচে করে বসে আছো, এবার তুমি খাও ওষুধ। যখনই ফ্র্যাঙ্কলিন তাকে ওষুধ দিতে শুরু করে তখনই শহরের দিকে আসতে শুরু করে জায়েন্ট ট্রুলালা। জায়েন্ট ট্রুলালাকে দেখে মনে হয় এবার ভীষণভাবে রেগে আছে। এমনকি সে আসতে মাত্র মাথা শুরু করে ওরে বাবা কি করলো জি, বিল্ডিংটাকে উড়িয়ে ফেলে দিল। এবার কি হবে? এবার তাড়াতাড়ি খাও, তোমাকে তাড়াতাড়ি সুস্থ হতে হবে। ফ্রাঙ্কলিন বাইরে বেরিয়ে আসো। আরে সালা, আবার চলে আসলো। এবার আমার কি হবে? আমি তাড়াতাড়ি বাইরে বেরিয়ে যাই, নাহলে আমার বিল্ডিংটাই উড়িয়ে ফেলবে। সে কি আমার জানতে পেরে গেছে যে ওর ভাই এখানে রয়েছে? এবার কি হবে আমার? আমি তাড়াতাড়ি যাই। কি ব্যাপার, কি হয়েছে তাকে? ফ্রাঙ্কলিন, তুমি আমাকে মিথ্যা কথা বলেছো। আমি জানি ফ্রাঙ্কলিন, তুমি জানো আমার ভাই কোথায় আছে। তাড়াতাড়ি বলো। হ্যাঁ, আমি জানি তো, তোমার ভাই আমার বাড়িতে ঘুরতে এসেছিল, ওই এমনি ঘুরতে এসেছিল। আমি এখনই তাকে বের করে নিয়ে আসছি। আমি যাই একটু ঘরের মধ্যে, সে আমার সঙ্গে চলে আসবে। আমি এখনই যাচ্ছি। হ্যাঁ, এবার আমার কি হবে? তাড়াতাড়ি। ও তুমি এখনও ঠিক হওনি? তুমি কি আমার সঙ্গে যেতে পারবে? তোমার ভাই চলে এসছে। ও সে যেতেও শুরু করলো। তার অবস্থা দেখে মনে হচ্ছে যে সে এখনও ঠিক হয়নি। সে যদি এমন অবস্থায় দেখে তাহলে আমার কি হবে? তার দাদা যদি আমার ওই এই অবস্থায় দেখে, তাকে আমার কি হবে? তাড়াতাড়ি ঠিক হয়ে যাও, ওই 10 মিনিটের মধ্যে ঠিক হয়ে যাওয়ার কথা। 5 মিনিট তো হয়ে গেল, আমার কি হবে? কি হবে এবার? এবার এখানে তো সে কি করছে? এই যে দেখো, তোমার ভাই চলে এসছে। তোমার ভাই ড্যান্স করছে। বাহ, এ তো ঠিক হয়ে গেছে, খুব সুন্দর ড্যান্স করছে তো। বাহ, দু ভাই ড্যান্স করছে। বাহ, কি মজা। বাহ, জায়েন্ট ট্রুলালাও ড্যান্স করছে, তার ম্যাজিক্যাল ভাইও ড্যান্স করছে। আমার দেখে খুব আনন্দ, আমি তো বেঁচে গেলাম রে। দেখো বন্ধুরা, জ্যাং টুংটুং তার ভাইকে নিজের তুলে নিয়েছে আর নাচছে। বাহ, খুব সুন্দর তো। এবার ফ্র্যাঙ্কলিনের বাড়ি থেকে সে চলে যায়, আর একটা অসুবিধা থেকে ফ্র্যাঙ্কলিন মুক্ত হয়। এবার ফ্র্যাঙ্কলিন খুব সুন্দরভাবে লং ড্রাইভ করতে পারবে, তাতে কোনো অসুবিধা হবে না। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো? বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওকে লাইক ও চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবা না। এবার নেক্সট ভিডিও দেখার জন্য রেডি থাকো।